Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my video about Virgo July 2024 horoscope. I shall try to discuss what will be the planetary position in the Virgo natives and what will be the planetary impact on the Virgo natives in the upcoming July 2024. Shri Dashangul আমি আজ বেদিক অ্যাস্ট্রোলজি 6 সাইন 6 জোডিয়াক সাইন বা ষষ্ঠ রাশি ভার্গো অর কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আসন্ন জুলাই মাসের হরস্কোপের মধ্যে গ্রহগত অবস্থান কী হতে পারে এবং গ্রহগত প্রভাব কী হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইন এ নাটশেল. প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি. লেটস টক অ্যাবাউট July 2024 horoscope. What will be July month for Virgo natives? Let's discuss. আসুন আলোচনা করি জুলাই মাসটা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কি হতে চলেছে. This month is going to be fruitful for Virgo natives. কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ একটা মাস হতে চলেছে. In this month, এই মাসের মধ্যে Saturn will be in the 6th house. শনি আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করবে. মার্স উইল বি ইন দ্য 8th হাউস, অষ্টম ভাবে মঙ্গল অবস্থান করে থাকবে. অ্যান্ড রাহু উইল বি ইন দ্য 7th হাউস, সপ্তম ভাবে রাহু অবস্থান করে থাকবে. মাফ করবেন, আমি আবার বলছি. ইন দিস মান্থ, আই রিপিট, ইন দিস মান্থ স্যাটার্ন উইল বি ইন দ্য 6th হাউস. শনি আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করে থাকবে. মার্স উইল বি ইন দ্য 8th হাউস, অষ্টম ভাবে মঙ্গল অবস্থান করে থাকবে. রাহু উইল বি ইন দ্য 7th হাউস, সপ্তম ভাবের মধ্যে রাহু অবস্থান করে থাকবে. বিকজ অফ হুইচ ইউ নিড টু পে স্পেশাল অ্যাটেনশন টু হেলথ. যেহেতু অষ্টম ভাবের মধ্যে মঙ্গল অবস্থান করে থাকবে, কাজে আপনাদের কিছু হেলথ ইস্যু সৃষ্টি হতে পারে. ব্লাড রিলেটেড, রক্ত সংক্রান্ত, থ্যালাসেমিয়া যারা কষ্ট পাচ্ছেন বা থ্যালাসেমিয়া রোগী তাদের বা দোজ হু আর সাফারিং ফ্রম হাইপার টেনশন, যারা উচ্চ রক্তচাপের বা এনি কাইন্ড অফ ব্লাড রিলেটেড ডিজিজ লাইক পাইলস, অশ্ব, উচ্চ রক্তচাপ বা থ্যালাসেমিয়া ইত্যাদি যারা কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত এক্সট্রা কেয়ারফুল হতে হবে আপনাদেরকে এই মাসে. বিকজ হেলথ ক্যান বিকাম ইউর বিগেস্ট প্রবলেম. এই মাসের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যটাই হলো বড় সমস্যা, বিশেষ করে রক্তজনিত. হয় প্রেশার বেড়ে যাবে, যাদের পাইলসের সমস্যা আছে তাদের পাইলসের সমস্যা বেড়ে যাবে, অর্থাৎ ব্লাড রিলেটেড সমস্যা বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল. প্রেজেন্স অফ কেতু ইন ইউর সাইন, আপনার রাশিতে যেহেতু কেতু অবস্থান করে আছে, প্রেজেন্স অফ কেতু ইন ইউর সাইন, আপনার রাশিতে কেতুর উপস্থিতি ক্যান অলসো ক্রিয়েট সাডেন প্রবলেমস. হঠাৎ করে কেতু কিছু আনসার্টেন, সাডেন আকস্মিক কিছু সমস্যা নিয়ে আসতে পারে. অ্যাজ ফার এজ ইউর ওয়ার্ক প্লেস ইজ কনসার্ন, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা হোয়াটএভার ইউ ডু, আপনারা যাই করুন, কর্ম, চাকরি অথবা ব্যবসা, আইদার জব অর বিজনেস, যাই করুন হোয়াটএভার, কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের কিন্তু কনসার্নিং বা চিন্তার কিছু বিষয় আছে. কর্মক্ষেত্রের মধ্যে কিছু প্রতিকূলতার সৃষ্টি হতে পারে. দ্য সিচুয়েশন উইল বি মোর অর লেস ফেভারেবল ফর ইউ. কর্মক্ষেত্রের মধ্যে পরিস্থিতি কিন্তু আপনাদের পক্ষে নাও থাকতে পারে. অ্যান্ড ইউ উইল গেট এ চান্স টু প্রোগ্রেস ইন ইউর ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন. কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের শ্রম এবং ত্যাগের মাধ্যমে যদি কিছু আপনারা স্বীকৃতি পেতে পারেন. আদারওয়াইজ নো. দোজ হু আর এমপ্লয়েড, যারা কর্মী বা চাকরিরত অবস্থায় আছেন, মে অলসো হ্যাভ দ্য পসিবিলিটি অফ গেটিং সাম স্পেশাল বেনিফিটস বাই ডুইং সাম হার্ড ওয়ার্ক. কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছু এক্সট্রা বেনিফিট আপনারা পেতে পারেন. হোয়াইল দোজ হু আর ডুইং বিজনেস, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকের মাঝে যারা ব্যবসার সাথে জড়িত আছেন, শুড ফোকাস অন হাউ টু ইমপ্রুভ দেয়ার বিজনেস বাই ফলোয়িং দ্য রাইট পথ রাদার দেন ফোকাসিং অন রং প্ল্যান্স. ভুল কোনো পরিকল্পনা না নিয়ে, স্থির সিদ্ধান্ত নিয়ে, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার ব্যবসাটাকে হাউ টু ডেভেলপ ইউর বিজনেস, আপনার ব্যবসাটাকে কীভাবে উন্নত করা যায় সেভাবে সে চিন্তা নিয়ে আপনাদেরকে এই মাসে এগোতে হবে. ইট ইজ গোয়িং টু বি এ টাইম অফ হার্ড ওয়ার্ক for the
স্টুডেন্টস, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা, দোজ হু আর স্টুডেন্টস, যারা ছাত্র, দোজ হু আর ইন স্টাডি, যারা পড়াশোনা আছেন তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, পড়াশোনায় শ্রম দিতে হবে। স্টিল ক্যান গেট গুড সাকসেস, তবে আপনারা ভালো ফলাফল পেতে পারেন। কমিউনিকেশন ইন লাভ রিলেশনশিপস, প্রেম ভালোবাসার ক্ষেত্রে যোগাযোগ উইল ইনক্রিজ, বৃদ্ধি পাবে। দ্য ফিলিংস অফ আন্ডারস্ট্যান্ডিং টুয়ার্ডস ইচ আদার, পার্টনারশিপের মধ্যে একটা বুঝাবুঝি অনুভূতিটা বৃদ্ধি পাবে, উইল ইনক্রিজ, হুইচ উইল ইনক্রিজ দ্য ম্যাচুরিটি অফ দ্য রিলেশনশিপস। এই পরস্পরের প্রতি সমন্বিতা যা আপনাদের ম্যাচুরিটিটাকে, আপনাদের রিলেশনশিপের ম্যাচুরিটিটা বা পরিপক্কতাটা আরো সুদৃঢ় করবে। বাট প্রলঙ্গিং সাম থিংস ক্যান লিড টু ডালিনেস ইন দ্য রিলেশনশিপস, কিন্তু রিলেশনশিপের মধ্যে কোনো রকম প্রলম্বিত কোনো কিছু করলে সেটা কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু তিক্ততা পর্যায়ে করাতে পারে। মেরিড পিপল উইল ফিল হ্যাপি ইন দেয়ার মেরিড লাইফ, বিবাহিত জীবনের মধ্যে বিবাহিত যারা তারা সুখে শান্তিতে থাকবেন। বাট ইন্টারফারেন্স অফ ইনলস মে ক্রিয়েট সাম প্রবলেমস অ্যাবাউট ইউ, দিস ইজ অ্যালার্মিং। আই রিপিট, আপনাদের ফ্যামিলিয়াল মেরিটিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে ইন্টারফারেন্স অফ ইনলস, শ্বশুরপক্ষের কোনো মানুষের হস্তক্ষেপের কারণে আপনাদের পারিবারিক সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অতি প্রবল। সেটা হাজব্যান্ডের ইনলস, স্বামীর শ্বশুরপক্ষীয় লোক হোক বা স্ত্রীর শ্বশুরপক্ষীয় লোক হোক, যে পক্ষের মোটের ওপর শ্বশুর ইনলস, শ্বশুরপক্ষের লোকের কারণে হস্তক্ষেপ, অযাচিত হস্তক্ষেপের কারণে সংসারের মধ্যে কিছু অশান্তি আসতে পারে। ইউ শুড বি এক্সট্রা কেয়ারফুল অ্যাবাউট দিস, এই ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। ইউ আর লাইকলি টু গেট বেনিফিটস ইন গভর্নমেন্ট সেক্টর, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকে যারা গভর্নমেন্ট সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় আছেন তারা যথেষ্ট ভালো ফলাফল পেতে পারেন। ইউর ইন্টারেস্ট ইন রিলিজিয়াস ওয়ার্ক উইল ইনক্রিজ অ্যালট, ধর্মক্ষেত্রে আপনাদের ধর্মের প্রতি আপনাদের আগ্রহ অনুরাগ বেড়ে যেতে পারে। ডিউ টু হুইচ ইউ উইল অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দিস ওয়ার্ক, যে কারণে আপনারা সক্রিয়ভাবে আপনার ধর্মের প্রতি ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন। অ্যান্ড ইউ উইল গেট হনর অ্যান্ড রেসপেক্ট, সে কারণে আপনারা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা পাবেন। ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড, যদি আপনারা বিদেশে যেতে চান ফর স্টাডিজ, পড়াশোনার জন্য, ইউ ক্যান গেট সাকসেস আফটার হার্ড ওয়ার্ক। অনেক কঠোর পরিশ্রমের পর আপনারা ওভারসিজ স্টুডেন্ট হিসেবে আপনারা বাইরে স্কলারশিপ নিয়ে যেতে পারেন। দিস মান্থ ইজ দ্য মান্থ অফ ম্যাক্সিমাম অ্যাটেনশন ফ্রম দ্য হেলথ পয়েন্ট অফ ভিউ। আমি বারবার বলছি, এ মাসের মধ্যে আপনাদের সবচাইতে বেশি ডিপলি কনসার্নিং যে জিনিস, যে দুইটা পয়েন্ট, আই রিপিট, একটা হলো হেলথ কনসার্ন, হেলথ পয়েন্ট অফ ভিউ, একটা হলো ইন্টারফারেন্স অফ ইনলস, শ্বশুরপক্ষের অযাচিত হস্তক্ষেপ এবং শারীরিক সমস্যা। এই দুটি হলো আপনাদের এই মাসের মধ্যে সবচেয়ে মোস্ট কনসার্নিং উদ্বেগের দুইটা দিক। এই দুইটা দিকের ব্যাপারে যদি আপনারা সচেতন হন, আশা করি এই মাসটা আপনাদের কম্পারেটিভলি ভালো যাবে। ইউ মে এক্সপিরিয়েন্স আই পেন, এ মাসের মধ্যে কেউ আবার চোখের ব্যথা, ওয়াটারি আইস, চোখের জল পড়া, এক্সেসিভ স্লিপিনেস, অতিরিক্ত ঘুম কাতুরতা, ইনক্রিজ লেথার্জি অ্যান্ড সাম সাডেন প্রবলেমস। আপনাদের অতিমাত্রা ঘুম কাতুর ভাব, চোখের জল ঝরা, চোখের থেকে বিনা কারণে জল পড়া বা চোখের ব্যথা করা, আই রিলেটেড কিছু ইস্যু সৃষ্টি হতে পারে। সুধী দর্শক মণ্ডলী, আমি আমার ভিডিওকে এখন থেকে সংক্ষিপ্ত করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ লেংদি ভিডিও এখন দেখার মানুষের আগ্রহ বহুল অংশে কম। মানুষ এখন যান্ত্রিক হয়ে গেছে, সবাই কম বেশি কর্মে ব্যস্ত। কাজেই কনসিডারিং দ্য ইন্টারেস্ট অফ মাই অডিয়েন্স, আমার দর্শকদের আগ্রহের কথা চিন্তা বিবেচনা করে আমি আই ডিসাইডেড টু শর্টেন মাই স্পিচ। আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পরবর্তী আগস্ট মাসের ভিডিও আপডেট পাওয়ার আগ পর্যন্ত
যত ভার্গো নেটিভস বা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।